আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে সৌদি খেজুরে গরম শুরু হয়ে যাওয়ার কারণে ভয়াবহ একটি সমস্যা হলো গন্ডার পোকা। এই যে দেখতেছেন, এই গাছটিতে অলরেডি কিন্তু অ্যাটাক করেছে। এই যে দেখেন, এই যে ছোলা বের করেছে। আপনি গাছগুলো চেক করবেন। এখন কিন্তু সারা বাংলাদেশে খেজুর চাষিরা এই বিপদেই কিন্তু পড়বেন। দেখুন, সুন্দর গাছগুলো এভাবে ব্রেন ছিদ্র করে দিবে। এই যে এখান থেকে দেখেন, এই যে ছিদ্র করে দিয়েছে, ভিতরে পোকাটাও কিন্তু আছে। এটার জন্য আমরা এই যে দেখেন ক্যারাটে 2 মিলি 1 লিটার পানিতে গুলে মিশিয়ে নিয়েছি। সেই সাথে দেখেন এখানে একটি পোকাটা বের করার জন্য একটা যন্ত্র রয়েছে, এটা বানিয়ে নেবেন আপনারা। এই যে দেখেন, আর একটি দা আছে। আমরা এখন এখানে স্প্রে করে দেব, যদি সে স্বেচ্ছায় বের হয়, না হলে আমরা জোর করে বের করে নিয়ে আসবো। সুপ্রিয় দর্শক, সারা দেশের খেজুর চাষি ভাইয়েরা দেখেন, আমি এখন এই কীটনাশকটি যে ক্যারাটে ব্যবহার করছে এটা স্প্রে করে দিচ্ছি। আপনারা শেষ পর্যন্ত দেখবেন কিভাবে পোকাটা বের হয়ে আসে। সুপ্রিয় দর্শক, আমি কীটনাশক স্প্রে করে দিয়েছি, কিন্তু দেখেন এই কীটনাশকটা এতই পাওয়ারফুল। দেখেন মাটিতে কিছু কিন্তু অলরেডি বের হয়ে আসছে। দেখেন, এই বের হয়ে আসতেছে, ওই দেখুন ওইদিকে বের হয়ে আসতেছে, কিছুগুলো কিন্তু বের হয়ে আসতেছে, দেখতেছেন। আর পোকাটা যদি বের না হয়, আমরা ফোর্স করে বের করে নিয়ে আসবো। সুপ্রিয় দর্শক, দেখেন স্প্রে দেওয়ার পরে সে বের হচ্ছিল না, ভিতরেই লুকিয়েছিল। আমি আমার যে টুলসটা দেখছেন, এটা দিয়ে কিন্তু আমি ওকে বের করে নিয়ে আসলাম। দেখতেছেন পিঠে আঘাত লেগেছে, যার কারণে সে কিন্তু, এই দেখেন আমি কত বড় একটি গন্ডার পোকা, দেখেন, এই তো দেখতেছেন। এটি কিন্তু এভাবে খেজুর গাছে বেন খেয়ে ফেলে। দেখেন, এটি কিন্তু বেশ বড় একটি পোকা। এটা বাহির থেকে উড়ে এসে এইভাবে যে ব্রেনের মাঝে ছিদ্র করে। এখন কিন্তু এই যে গরম শুরু হওয়ার কারণে আমরা সারা দেশে কিন্তু এই সমস্যাটাতে পড়বেন। আপনারা সবাই সচেতন হবেন, প্রতিদিন একবার করে গাছগুলো চেক দিবেন। চেক দিলে কিন্তু সহজে ধরতে পারবেন। তা না হলে এটা সুন্দর গাছ কিন্তু এই পোকা কিন্তু মেরে ফেলতে পারে। এটি জানেন যে গন্ডার পোকা, দেখেন এর মাথার মধ্যে, পায়ের মধ্যে সবসময় কাটতেই থাকে গাছে, পা দ্বারা, মাথা দ্বারা। আমার এই টুলস দিয়ে এর বডিতে লেগেছিল বলে দেখেন এখানে বডি নষ্ট হয়ে গেছে, মানে আঘাতপ্রাপ্ত হয়েছে। এইভাবে আপনাদের গাছগুলোকে যত্ন করবেন, খোঁজ খবর রাখবেন, কারণ এত একটি গুরুত্বপূর্ণ গাছ। আপনার এটা একটি ডামের মধ্যে গাছ, দেখেন এখানে এসে কিন্তু সে সর্বনাশ করে দিতেছিল। আমি না দেখলে কিন্তু শেষ করে ফেলতো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।